পড়ালেখার প্রতি তোমার মনোযোগ নেই, তুমি ভাবছো কিভাবে পড়ার আগ্রহ বাড়াতে পারি, কিভাবে পড়ায় মন বসানো যায়, কিভাবে দ্রুত পড়া যায়, কিভাবে পড়া দীর্ঘ সময় মনে রাখা যায়, আমি কিভাবে পড়াশোনার প্রতি মনোযোগী হতে পারি। অনেক চেষ্টা করেও দীর্ঘক্ষণ পড়ার টেবিলে বসে থাকতে পারছি না। কিভাবে ভালোবাসা বাদ দিয়ে পড়ায় মন বসাতে পারি। সামান্য পড়াশোনা করলেই মনে হয় অনেক পড়ে ফেলেছি। এই সমস্যা থেকে বের হওয়ার উপায় কি? কিভাবে পড়ালেখায় মনোযোগ বৃদ্ধি করতে পারি? আমি এই প্রশ্নগুলির উত্তর দেব। ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং শিক্ষাটুকু গ্রহণ করুন। প্রথম কাজ হলো ফেসবুককে টাটা গুড বাই জানানো বা ডিঅ্যাক্টিভেট করে ফেলা। গ্যাজেট সমূহ থেকে নির্দিষ্ট সময় পর্যন্ত দূরে দূরে থাকা। পড়তে বসার সময় বা পড়ালেখার সময় মোবাইল সাইলেন্ট মোডে রাখতে হবে। মোবাইলের সকল নোটিফিকেশন পারলে অফ করে রাখুন। সবচাইতে ভালো হয় নির্দিষ্ট সময় পর্যন্ত মোবাইলকে আউট অফ নেটওয়ার্ক বা ফ্লাইট মোডে রাখুন। মনে রাখতে হবে যে গ্যাজেট বা মোবাইল ফোন হলো পড়াশোনার নাম্বার 1 শত্রু। কাজেই একটা রুটিন করে ফেলুন যে কতক্ষণ অনলাইনে থাকবেন, কতক্ষণ মোবাইল ল্যাপটপে সময় দিবেন, তার একটি ছক নির্ধারণ করে ফেলুন। অনেকে আছেন মোবাইল বা ল্যাপটপে অনলাইনে পড়াশোনা করে থাকেন, কিন্তু আমি মনে করি এটি দীর্ঘমেয়াদে কোনো ফলদায়ক বা উপাদানশীল প্রক্রিয়া নয়। বইয়ের পড়ালেখা বা কাগজের পড়া অধিক কার্যকর। তবে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলে যে যারা গভীর রাতে পড়াশোনা করে তাদের মনোযোগ ধরে রাখার ক্ষেত্রে সুবিধা বেশি। রাত 12টার পর চারপাশে পিনপতন নীরবতা থাকে, তখন পড়াশোনায় মনোনিবেশ করা অন্যত্র সহজ। পড়াশোনায় মনোযোগ ধরে রাখার ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্ট খুবই জরুরি। মনকে উস্কানো যাবে না। মন বলবে সোশ্যাল মিডিয়াতে প্রবেশ করতে, মন বলবে মোবাইল টিপাটিপি করতে। এসব নিয়ন্ত্রণ করতে হবে উন্নত দক্ষতার সাথে। সবচাইতে বড় বিষয় হলো পড়াশোনায় মনোনিবেশ করাতে হলে একটা লক্ষ্য সেট করতে হবে। যদি লক্ষ্যই না থাকে তাহলে পড়াশোনায় মনোযোগ আসবে কি করে? চেষ্টা করতে হবে লাগাতার পড়াশোনা করার জন্য। যেমন রাত 12টা থেকে যদি শুরু করেন তাহলে একটানা রাত 3টা থেকে 4টা পর্যন্ত পড়তে পারেন। আমি একটা সময় এভাবে পড়েছি। আর যদি এই শিডিউলে না পড়েন তাহলে দিনে অথবা সন্ধ্যাবেলায় যে কোনো একটি শিডিউল বাছাই করে নিতে পারেন। বিরতি দিয়ে দিয়ে পড়তে পারেন, তবে চেষ্টা করতে হবে যে কোনো একটি স্পটে একটানা 3 থেকে 4 ঘন্টা পড়ে নেওয়ার জন্য। এতে ফায়দা অন্যত্র বেশি হবে। এবং উক্ত 3-4 ঘন্টা কোনো মতেই মোবাইল টাচ করা যাবে না। নিজের ইচ্ছাশক্তি এবং মনোবলকে দৃঢ় করতে হবে। চারপাশের নেতিবাচকতাকে পরাজিত করার শিল্পীকে রপ্ত করতে হবে। আর তা না হলে যে কোনো সময় সেই হারিয়ে ফেলতে পারেন। তোমার রুমে পর্যাপ্ত আলো থাকা চাই, কারণ আলো মনোযোগ বৃদ্ধি করে এবং মনকে কিছুটা চাঙ্গা রাখতে সহযোগিতা করে। নিজেকে সতেজ, প্রাণবন্ত, উজ্জীবিত, সজীব এবং জাগ্রত করে রাখতে পড়ালেখার ফাঁকে 1-2 কফি খেতে পারেন। ব্ল্যাক টি, গ্রিন টি এর চেয়েও মনোযোগ ধরে রাখতে কফির ক্ষমতা অধিক বেশি বলেই মনে করি। ভালো বলো, ভালো শোনো আর ভালো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হবে অন্য ভিডিওতে। ধন্যবাদ।